বাড়িতে একটি মাত্র গাছ লাগান, জিনেরা কোনোদিন প্রবেশ করবে না এবং আপনি সম্পদশালী হতে পারবেন। আপনার ঘরের ভিতরে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। এই গাছটি হচ্ছে জান্নাতি গাছ। আমাদের বাড়িতে কিন্তু অনেক সময় জিনেরা, দুষ্ট জিনেরা আক্রমণ করে থাকে, অনেক সময় আসর করে থাকে, যার কারণে ঘরে কোনো বরকত থাকে না। একের পর এক মানুষ অসুস্থ হয়ে যায় এবং অনেক সময় জাদুটোনা হয়, কুফরি কালাম হয়ে থাকে। অনেকে জিন পাচার করে মানুষকে ক্ষতি করার চেষ্টা করে। আল্লাহ তাআলা মানুষদের ব্যাপারে একটা সূরা নাযিল করেছে, সূরাতুন নাস, আর একটা জিনদের ব্যাপারেও সূরা নাযিল করেছে, সূরাতুল জিন। সুতরাং জিন জাতি বলতে কিছু একটা আছে, অদৃশ্য জিনিস, যাদেরকে আমরা দেখতে পারি না। আল্লাহ তাআলা তাদেরকে অদৃশ্য করে রেখেছেন। আল্লাহ তাআলা এই ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে দিয়েছেন। 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 5-6 নম্বর লাইন, সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সুতরাং জিন জাতি আছে, এটা যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার ঈমানও থাকবে না, সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। এজন্য জিন জাতি আছে এবং জিন জাতি মানুষকে ক্ষতি করে। যারা অনেক সময় ভয় পেয়েছেন, বিপদে পড়েছেন, তারা এটা বুঝে। আর যারা এখনো বিপদে পড়ে নাই, তারা মনে করে জিন জাতি কিছুই না, এটা মানসিক ভারসাম্যহীনতা। এই জিন জাতিগুলো কোন কোন গাছে থাকে এটা আগে আমরা জানবো। যেই গাছে থাকে, 1 নম্বর হচ্ছে তেঁতুল গাছ, বট গাছে থাকে, বড় তাল গাছে থাকে। যে গাছগুলো অনেক বড় হয়ে গেছে, এই গাছগুলোতে জিন জাতি বসবাস করে। তবে একটা গাছ যদি আপনার বাড়িতে লাগাতে পারেন, আপনার ঘরে ঢুকবে না, সেটা হচ্ছে জান্নাতি গাছ, বড়ই গাছ। এই বড়ই গাছটা হচ্ছে খুবই ভালো একটি গাছ এবং এটা জান্নাতি গাছ। সিদরাতুল মুনতাহা, 7 আসমানের পরে একটা জায়গা আছে সিদরাতুল মুনতাহা। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তখন তিনি এই সিদরাতুল মুনতাহা একটা গাছ দেখেছেন, বড়ই গাছ। এই বড়ই গাছটা এত বড় গাছ, যার পাতাগুলো হচ্ছে হাতির কানের মতো এবং তার বড়ই, এক একটা বড়ই হয় 12 মণ ওজনের, 11 থেকে 12 মণ ওজনের এক একটা বড়ই হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এসে মিরাজ থেকে বলেছেন যে সেখানে একটা বড়ই গাছ আছে। সুতরাং এই গাছটা হচ্ছে জান্নাতি গাছ। এবং আমরা যখন ইন্তেকাল করি, তখন কিন্তু আমাদেরকে এই বড়ই গাছের পাতা দিয়েই আমাদেরকে কিন্তু গরম পানি দিয়ে তারপরে গোসল করানো হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান যায়েরাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন ইন্তেকাল করেছেন, তখন তাকে, বুখারী শরীফের হাদিস, এই বড়ই গাছের পাতা দিয়ে তাকে গোসল করানো হয়েছিল গরম পানিতে। এটা কেন? বর্তমান চিকিৎসা বিজ্ঞান দেখতেছে যে বড়ই গাছের পাতা দিয়ে গোসল করানো হয় কেন। খুব সুন্দর সুন্দর সাবান আছে, অনেক সুগন্ধিযুক্ত সাবান আছে, এটাকে অনেক ক্লিন করে। কিন্তু বড়ই গাছের পাতা দিয়ে কেন করা হয়? যখন গরম পানির ভিতরে বড়ই পাতা দেওয়া হয়, তখন এই পানিটাকে বড়ই পাতা এতটা ক্লিন করে, অন্য কোনো পাতা করতে পারে না, এবং সাবানও এতটা পরিষ্কার করতে পারে না। এই বড়ই গাছের পাতাটার এতটা গুণ রয়েছে, যার কারণে মৃত্যুর সময় তাকে পবিত্র পানি দিয়ে এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিয়ে গোসল করানোর জন্য ইসলামের বিধান রয়েছে। এজন্য এই বড়ই গাছের পাতার ভিতরে অনেক গুণ রয়েছে এবং বড়ই গাছটা হচ্ছে বরকতি গাছ। আপনার বাড়িতে যদি থাকে, ইনশাআল্লাহ আপনার ঘরের ভিতরে বরকত আসবে এবং জিনরা প্রবেশ করতে পারবে না। অনেকে বলে, হুজুর আমার বাসায় তো বড়ই গাছ আছে, তারপর জিন আছে, ঘরের ভিতরে অন্যায় হচ্ছে, নামাজ হচ্ছে না, অন্যায় কাজ করতেছেন, তখন কিন্তু বড়ই গাছ দিয়ে কোনো লাভ হবে না। এজন্য অবশ্যই নামাজ পড়তে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, হারাম ছাড়তে হবে, সব সময় পবিত্র পরিচ্ছন্ন থাকার চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ দেখবেন আপনার ঘরের ভিতরে বড়ই গাছ থাকলে তখন আর কোনো ক্ষতি কেউ করতে পারবে না। যেহেতু এই গাছটা সিদরাতুল মুনতাহা 7 আসমানের উপরে আছে, বড়ই গাছ, সুতরাং সেই গাছটা যদি আপনার ঘরে লাগান, এই জান্নাতি গাছের জন্য, এই বরকতের জন্য আপনার ঘরের ভিতরে বরকত আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ভিতরে বরকত দান করবেন, সম্পদের ভিতরে বরকত দান করবেন, সংসারের ভিতরে আল্লাহ তাআলা সুখ শান্তির ব্যবস্থা করবেন, জিনের আক্রমণ এবং দুষ্ট মানুষের আক্রমণ থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করবেন।